সম্মানিত উপস্থিতি, জুয়া শব্দটি আমরা এমনিতেই সবারই কাছে আমাদের পরিচিত। তবে আরবিতে এই শব্দের দুটি শব্দ ব্যবহার হয়। একটি হলো আল মাইসির, যা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, আর একটি হলো আল কিমার, যেটা রাসূল ইসলাম হাদিসের মাধ্যমে ব্যবহার করেছেন। তো মাইসির এবং কিমার উভয় শব্দটি জুয়া অর্থে ব্যবহার হয়। তো আমরা জুয়া বলতে কি বুঝি? আমরা কি জুয়া বলতে শুধু বুঝি যে যে তাস খেলে এর নামেই শুধু জুয়া? আমরা কিন্তু গ্রামে সমাজে আমরা মনে করি যে তাস খেলে এটাই মনে হয় জুয়া। আসলে জুয়া কাকে বলে, মাইসির আল কিমার কাকে বলে, এ ব্যাপারে ওলামায়ে কেরামগণ তাদের নিজস্ব জ্ঞানের আলোকে অনেকভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো তাদের সমস্ত সংজ্ঞাগুলির আলোকে একটি সারমর্মপূর্ণ একটি জ্ঞানগর্ভপূর্ণ একটি সংজ্ঞা হলো, পরিচয় হলো যে আল মাইসিরু, জুয়া হচ্ছে হুয়া কুল্লু আমালিয়া, ওই প্রত্যেক কাজ কর্ম। জুয়া হচ্ছে ওই প্রত্যেক কাজ বা কর্ম ইয়াকুনুল মুশারিকু ফিহা, যে কাজ বা কর্মে একজন ব্যক্তি অংশীদার হয়, শরীক হয়, অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, সেখানে অন্তর্ভুক্ত থাকে ইম্মা গানিমান ওয়া ইম্মা গরিমান। এই যে ব্যক্তি এই কাজে অংশগ্রহণ করলো, এই ব্যক্তি হয় সে কাজে অংশগ্রহণ করার কারণে গনিমান, লাভবান হবে, ওয়া ইম্মা গরিমান, অথবা ক্ষতিগ্রস্ত হবে। এই সংজ্ঞার মাধ্যমে উলামায়ে কেরামগণ বুঝাচ্ছেন, বলতে চাচ্ছেন যে জুয়া হচ্ছে এমন একটি কর্ম যেখানে দুটা জিনিস থাকে, একটা হলো লাভবান হওয়া আর একটা হলো ক্ষতিগ্রস্ত হওয়া। তো যারা অংশগ্রহণ করে এই কাজগুলিতে, এই আমালিয়ায় যারা অংশগ্রহণ করে, তো তাদের মধ্যে একজন ব্যক্তি যে অংশগ্রহণ করেছে, হয় সে সম্পূর্ণরূপে লাভবান হবে অথবা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। মনে করুন একজন ব্যক্তি 1000 টাকা সে জুয়ায় অংশগ্রহণ করার জন্য 1000 টাকা লাগিয়েছে। হয় সে এই 1000 টাকা সহ যে লাভটা ওই 1000 টাকার মধ্যে আরো যে ব্যক্তি 1000 টাকা লাগিয়েছে তার পুরো 1000 টাকা সহ, হয় এই ব্যক্তি 2000 টাকা একেবারে পেয়ে লাভবান হবে, অথবা এই ব্যক্তি সে যে 1000 টাকা দিল এই পুরো 1000 টাকা লস হয়ে যাবে। মানে হয় সে 1000 টাকা লাভ করবে, অথবা তার নিজের 1000 টাকা পুরোটাই চলে যাবে। তার মানে আমরা সংক্ষিপ্ত পরিসরে এটা বুঝতে পারি যে জুয়া হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা খেলা যেখানে হার জিত রয়েছে। কি রয়েছে? হার জিত রয়েছে। যে হারে সে খুশি হয়, সে লাভবান হয়, আর যে জেতে সে এতে ধ্বংস হয়। কিন্তু হ্যাঁ, যে সমস্ত খেলায় এমনিতেই হার জিত, কিন্তু সেখানে হারলে কারো লস নেই, জিতলে কারো লাভ নেই, এরকম যদি খেলা হয় তাহলে সেই খেলাতে জায়েজ রয়েছে। যেমন ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ঘোড়ার দৌড় প্রতিযোগিতা খেলা, এতে যাতে করে বোঝা যায়, যাতে করে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া যায়, এখানে ঘোড়ার মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা করা। এখানে ঘোড়া জিতলেও ঘোড়ার মালিকের লাভ নেই, ঘোড়া পরাজিত হলেও ঘোড়ার মালিকের লাভ নেই। এখানে সে ব্যক্তি তার কোনো ক্ষতি নেই, কারো কোনো অতিরিক্ত লাভ নেই। এই প্রতিযোগিতার মাধ্যমে সে বুঝতে পারতেছে তার ঘোড়া কতটুকু প্রস্তুত হয়েছে যুদ্ধের জন্য, প্রতিযোগিতার জন্য। তো অনুরূপ ভাবে যে খেলাগুলো আমাদের সমাজে নিত্য নতুন চালু হবে, সেগুলো যদি এমনিতেই হার জিত থাকে, কিন্তু এই হার জিতে কারো কোনো লোকসান নেই,
কারো কোনো ক্ষতি হয় না, একজন একজন এক দলের ক্ষতি আর একজনের একেবারেই লাভবান, এরকম হয় না। যদি এরকম খেলা না হয় তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত নয়। কিন্তু যে সমস্ত খেলাই হার জিত বলতে কেউ লাভ কারো ক্ষতি হয়, তাহলে সেটাই হলো জুয়া। যেমন ক্রিকেট খেলা, যদি এই ক্রিকেট খেলায় হার জিত মানেই হলো কারো লাভ কারো ক্ষতি, তাহলে সেটা হবে জুয়া। এই যে ফুটবল খেলা আমাদের চলছে, এখানে হার জিত মানেই হলো কারো লাভ কারো ক্ষতি, এটি হলো জুয়া। এটা তাস খেলা, যে হারে তার ক্ষতি, যে জিতে তার লাভ, এটি হলো জুয়া। এই যে ক্রাম বোর্ড, যে হারে বাজি ধরার মাধ্যমে খেলার কারণে যে হারে তার লস, আর যে জিতে তার লাভ, ডাবল ডাবল। এই যে হার জিত, এটি হলো জুয়া। লটারি, সবার টাকা একসঙ্গে করে লটারি করলে একজন পেল, সবার হক মেরে একজনে খেল, এটি হলো জুয়া। অর্থাৎ যেখানে অন্যের হক গ্রাস করা হয়, যে পদ্ধতির মাধ্যমে অন্যের হক একাই গ্রাস করা হয়, অন্যের হক গ্রহণ করা হয়, এটি এক ধরনের জুয়া। কাসেম বিন মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি মুফাসসির, তিনি বলছেন যে কুল্লু মা আলহা আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহুয়া মিনাল মাইসির। ওই প্রত্যেক বস্তু, ওই প্রত্যেক জিনিস যা আল্লাহর জিকির করা থেকে, আল্লাহর সালাত আদায় করা থেকে গাফেল রাখে, উদাসীন রাখে, দূরে রাখে, সেই জিনিসই হলো জুয়া। আগের সংজ্ঞায় বলা হলো যে ওই প্রত্যেক জিনিস হলো জুয়া যেখানে অংশগ্রহণ করলে একজনের লাভ হয় আর একজনের ক্ষতি হয়, এটি হলো জুয়া। আর এই পরিচয় আমরা জানতে পারলাম যে ওই প্রত্যেক জিনিসই হলো জুয়া যে জিনিসে প্রবেশ করলে, অংশগ্রহণ করলে, পার্টিসিপেট করলে আল্লাহর জিকির থেকে দূরে সরে দেয়, সালাত থেকে দূরে সরে দেয়। এটাকেই কাসেম বিন মোহাম্মদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুফাসসির, তিনি এই কথা বলেছেন যে এটাই হলো জুয়া। যে জিনিস মানুষকে জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে মনে করে থেকে, আল্লাহর সবচেয়ে দামি ইবাদত সালাত থেকে দূরে সরে দেয়, ওই জিনিসই হলো জুয়ার অন্তর্ভুক্ত। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে জুয়ার পরিচয় সম্পর্কে অবগতিতে আমরা জানলাম বা অবগত হলাম।